আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানায় দিলেন, ওগো নবীজি, আপনি এখন জিহাদের ময়দানে যাবেন। আপনার সাথী সঙ্গীদেরকে জিহাদের ময়দানে পাঠানোর জন্য প্রস্তুত করেন। যে যুদ্ধের ঘটনা আমরা সবাই জানি, বদরের যুদ্ধ। নাম শুনছেন ভাই? কিসের যুদ্ধ? বদরের যুদ্ধের ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিহাদের ঘোষণা দিয়ে দিলেন, যুদ্ধ করার জন্য রেডি হইতে বললেন, মায়ার নবী, আখির নবী সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, ও সাহাবীরা, মক্কায় 13 বছর কষ্ট করছি, রক্ত ঝরাইছি তায়েফের ময়দানে, কাফের বেঈমানেরা জুলুম করছে, নির্যাতন করছে। সাহাবীরা আজ রেডি হও, প্রস্তুত হও, ওই কাফের বেঈমানদের পাল্টা জবাব দেওয়া হবে। আল্লাহু আকবার। সব সাহাবীরা এরকম। আপনার নবীজি যখন জিহাদের ঘোষণা দিলেন, যুদ্ধের ঘোষণা দিলেন, সব সাহাবীরা জিহাদের ময়দানে যুদ্ধ করার জন্য রেডি হয়ে গেলেন। এখন যুদ্ধ করতে তো সকল সাহাবী আসছেন, ছোট ছোট বাচ্চারা আসছেন, যুবক আসছেন, বৃদ্ধ আসছেন রাসূলের ঘোষণা শুনে। কিন্তু আল্লাহ রাসূল, ভাই, যুদ্ধ করতে কি সবাই পারে? যারা দুর্বল মুরব্বী তাদেরকে দিয়ে কি যুদ্ধ হয়? আরে কথা কয় না, যুদ্ধ হয়? আপনারা কথা কন না, কথা বুঝেন না? মাইকের আওয়াজ যায় না আপনাদের কানে? তাদের দ্বারা কি কোনো যুদ্ধ হয়? কোনো যুদ্ধ হয় না। সেজন্য আল্লাহর নবী এরকম যাচাই বাছাই করতেছেন যে কাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। এরকম যাচাই বাছাই করতে করতে হঠাৎ দেখে 2টা বাচ্চা আসছে। এই বাচ্চারা শোনো, তোমাদের আলোচনা হইতেছে। 2টা বাচ্চা, একটা বাচ্চার নাম হলো মুআজ, আর একটা বাচ্চার নাম হলো হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা। 2 ভাই দাঁড়ায় গেছে। আল্লাহর নবী, বিশ্ব নবীজি হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকে দেখা ডাক দিয়া বলেন, তোমরা কেন যুদ্ধের ময়দানে আসছো? তোমাদের দ্বারা কি জিহাদ হবে, যুদ্ধ হবে? হযরত মুআজ ডাক দিয়া বলেন, ওগো মায়ের নবী, আমাদের মা ঘরে বসে কান্না করে। আজ যদি তোদের বাবা জীবিত থাকতো তাহলে তোদের বাবাও জিহাদের ময়দানে যাইতো, আমি হাসরের ময়দানে শহীদের স্ত্রী হয়ে অথবা গাজীর স্ত্রী হয়ে উঠতাম। কিন্তু আজ তোর বাবা জীবিত নাই, আজ আমি তো শহীদদের স্ত্রী হইতে পারলাম না, গাজীদের স্ত্রী হইতে পারলাম না। ও নবী, আমার মা যখন এই কথা বললে আমাদের খুব খারাপ লাগছে, কষ্ট লাগছে। আমরা 2 ভাই জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য আমরা চলে আসছি বদর প্রান্তে, বদরের যুদ্ধে আমরা যাব। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। নবীজি 2 ভাইয়ের কথা শুনে বড় ভাইয়ের বয়স হলো 8 বছর, বড় ভাইকে নিয়ে নিল। এবার ছোট ভাই কান্দে, ওগো নবী, আমাকে নিয়ে নেন, আমাকে নিয়ে নেন। নবী কয়, তোমার বয়স হলো 8 বছর, তুমি যুদ্ধের ময়দানে গিয়া কি করবা? এবার ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে, নবী, আমার বড় ভাইকে নিছেন, এবার আমাকেও নেওয়া লাগবে। নবী কয়, না, নিব না। ও নবীজি, আমি আর বড় ভাই কুস্তি লড়বো, যদি আমি বড় ভাইকে হারাইতে পারি তাহলে আমাকে জিহাদের ময়দানে নিবেন তো? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তোমাকে নেওয়া হবে। এবার হযরত মুআজ 2 ভাই কুস্তি লড়বেন, সব সাহাবীরা দেখবেন। আল্লাহু আকবার। ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়া বলে, ও ভাই,
তোমাকে তো নবীজি জিহাদের ময়দানে নিয়ে দিবেন। ও ভাই, আমি ভালো করে জানি তোমার সাথে কুস্তি লড়লে আমি পারবো না ভাই, তবে আমার মনে বড় আশা, আমার দিলে বড় আশা, আমি জিহাদের ময়দানে যাব। আল্লাহু আকবার। এবার ভাই ডাক দিয়ে বলেন, ও ভাই, আমি তোমাকে ধরার সাথে সাথে তুমি জমিনে লুটে পড়বা, শুয়ে পড়বা। বড় ভাই বলে আচ্ছা ঠিক আছে। এবার দুই ভাই কুস্তি লড়তেছে, দুই ভাই কুস্তি লড়তেছে। ছোট ভাই বড় ভাইকে যখন এই ঘাটটা বসে, বড় ভাই জমিনে পড়ে গেল। আল্লাহু আকবার। জমিনে শোয়া ছোট ভাই নবীজিকে ডাক দিয়া বলে, আল্লাহর নবী, এবার আমাকে জিহাদের ময়দানে নিয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবীজি মুআজ দুই ভাইকে জিহাদের ময়দানে নিয়ে গেলেন। আল্লাহু আকবার। দুই ভাই বড় খুশি। এই জিহাদের ময়দানে গিয়া দুই ভাই বড় আনন্দিত, বড় খুশি। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের তাদের দিলের কি হালত ছিল আর আমাদের দিলের কি হালত। বাংলাদেশে এমনও অনেক বক্তা রয়েছে, হুজুর রয়েছে, হক কথা বলে না, চাকরি চলে যাওয়ার ভয়ে। আসলে নাই, হক কথা বলে না, জেলখানায় যেতে হবে সেজন্য। আসলে নাই। আর অনেক ওলামা একরাম আছে যারা হকের আওয়াজ দেয়, তারা জেলখানার ভয় করে না, ফাঁসির ভয় করে না। কথা ঠিক কিনা ভাইরা আমার? হযরত মুআজ দুই ভাই জিহাদের ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবীজি 313 জন সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন। তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। লম্বা ঘটনা। জিহাদের ময়দানে হযরত মুআজ কাকে যেন তালাশ করে, কাকে যেন তালাশ করে। ইতিমধ্যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা দুই ভাই ডাক দিয়া বলেন, চাচা, আমাদেরকে একটু আবু জাহিলরে দেখায় দেন। আল্লাহু আকবার। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও ভাতিজারা,